আমি আজকে বানাতে চলেছি ডিমের ডালনা। বন্ধুরা, আমি নতুন একটা রেসিপি নিয়ে ফিরে এলাম আবার। আমি আজকে করতে যাচ্ছি মাছের ডিমের ডালনা। এখানে আমি কতটা কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে আমাকে যা যা দিতে হবে দিয়ে দিচ্ছি। ছোটো হাতার 1 হাতা বেসন দিচ্ছি, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু চালের গুঁড়ো মানে চাল বাটা। এখানে আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা। তাই এখানে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো আদা দিয়ে দিচ্ছি, কুচানো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে রসুন দিয়ে সব দিয়ে আমি একসঙ্গে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো খাবার সোডা, দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা ডিম ভেঙে দিচ্ছি, 1 চামচ ময়দা দিচ্ছি, পরিমাণ মতো নুন। এবার আমি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানোর পর এত সুন্দর হয়েছে। ভাজলে এবার কত সুন্দর হবে ভাবতেই পারছেন না। খুব সুন্দর হবে ভাজলে, আর খেতে তো তেমনই টেস্ট। আমার পুরো মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে ভেজে নেব। কড়াতে তেল দেব। আমার তেল গরম হয়ে গেছে। আমাকে এবার কড়াতে দিতে হবে। একদম আঁচটা কম করে নিয়ে কড়াতে ছাড়তে হবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা লাগছে। খুব বাচ্চাদের তো লোভনীয় জিনিস এগুলো। পকোড়াগুলো হয়ে গেছে। মেয়ে আগেই বলছে মা গরম গরম করে দাও খাই, দিচ্ছি ওকে। দেখুন পকোড়াটাও কি সুন্দর হয়েছে, পুরো খটখটে, খেতে খুবই সুন্দর লাগে। আমার মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ডিমের ডালনাটা করার জন্য এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তাই পেঁয়াজটাকে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলা মিক্সিটা ধুয়ে রেখেছি সেই জলটা দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে দিচ্ছি। আমি কড়াতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডিমের ডালনাটা সত্যি খুব ভালো লাগে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে, আর একদম নরম সফট হয়েছে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, একদম রসালো। হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দিচ্ছি।
এখানে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আমার ডিমের ডালনা হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি বাড়িতে বানিয়ে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।